السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. رواه البخاري। আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাওয়াল, জিলকদ, আরবি মাস জিলকদ মাসের আজকে 5 তারিখ, সামনে আসতেছে জিলহজ, অর্থাৎ জিলহজ মাস সামনে ঈদুল আজহা আসতেছে। আল্লাহ যদি তৌফিক দান করেন তবে ঈদুল আজহা উদযাপন করতে পারবো। আর বর্তমানে যে মাসটি চলতেছে আরবি মাস জিলকদ মাস, শাওয়াল মাস, আর একটা হলো জিলহজ মাস। এই মাসগুলাকে হজ্জের মাস বলা হয়, সম্মানিত মাস বলা হয়, মর্যাদাপূর্ণ মাস বলা হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ আপনাকে আমাকে এই ফজিলতপূর্ণ মাসে তৌফিক দান করেছেন মসজিদে আসার। আল্লাহর তৌফিকের কারণে আসতে পারছি। আল্লাহর তৌফিক এনায়েত না করলে অবশ্যই আপনার আমার সম্ভব হইতো না। এই জন্য শুকর আদায় করি আল্লাহকে খুশি করার জন্য। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন: ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর বাইতুল্লাহ, সেটা হলো আল্লাহর ঘর। আমরা যেটা মনে করি সৌদি আরবে মক্কায় খানায় কাবা বাইতুল্লাহ শরীফ, আর আল্লাহর ঘোষণাও সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। বলেন পৃথিবীর আউওয়ালা শব্দের অর্থ প্রথম, বাইতিন ঘর, গৃহ, বাইতুল্লাহ আল্লাহ তাআলা গৃহ। ওয়াদিয়া তৈরি করা হয়েছে মূলত আল্লাহ তাআলা বলেন এটা তৈরি করা হয়েছে মানুষের জন্য, লিন-নাসি মানুষের জন্য, লাল্লাযী এই কারণ যে নিশ্চয়ই বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সেই মক্কা গৃহটা হবে বরকতপূর্ণ আর হেদায়েত কাদের জন্য? বিশ্ববাসীদের জন্য। সুবহানাল্লাহ। প্রচলিত কথা অনুযায়ী আমাদের মধ্যে বিরাজ করে যে সেই দেশের ইসলামিক আইন কানুন অনেক কিছুই শরীয়ত বহির্ভূত থাকতেই পারে, মানুষ হিসাবে ভুল ভ্রান্তি, তবু দেশ, নবীর দেশ, জন্মভূমি, বাইতুল্লাহ হিসাবে আমাদের অন্তরে স্থান নিতে হবে, মুহাব্বতের টান এবং ভালোবাসার টান থাকতে হবে। নবী বলেন আহাব্বুল আরবি, আমি মূলত আরবিকে প্রিয় মনে করার মূল কারণ হলো আমি আরবি ভাষাভাষী, নিজেই আমি আরবি, আর আরববাসীদেরকে তোমরা ভালোবাসো। মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে ভুল থাকতে পারে, কিন্তু নবীর জন্মভূমি, আল্লাহ তাআলা নির্ধারিত পবিত্র গৃহ, এই হিসাবে আমাদের অন্তরে স্থান দিতে হবে। সেটা আল্লাহ তাআলার মনোনীত এক পবিত্র জায়গা। বলেন না কি জায়গা? বলেন পবিত্র জায়গা। বলেন কি জায়গা? পবিত্র জায়গা। প্রিয় উপস্থিতি, যারা ইতিহাস তালাশ করে সবাই এক বাক্যে জানে ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত এই সময়টা এত বর্বর ছিল, জঘন্য ছিল। এই জঘন্যতম বর্বর জাহিলিয়াতের যুগে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। গবেষণায় বোঝা যায় যে সময়ের জন্য যে নবীর দরকার আল্লাহ নবী দিয়েছেন, তাহলে এখন নবী দেন না কেন? এর কারণ হলো আমাদের নবীর মাধ্যমে আল্লাহ শেষ করে দিয়েছেন নবুয়াত। কিয়ামতের আগে আর নবীর দরকার পড়বে না। যখন দুনিয়া চলবে না, অর্থাৎ আল্লাহকে ডাকনেওয়ালা কোনো বান্দা থাকবে না, তখন আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দিবেন। বলেন কি করে দিবেন? কিন্তু এখন আল্লাহকে ডাক করনেওয়ালা বান্দা, আল্লাহর ওলি বুজুর্গ অনেক আছেন। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার মনোনীত সেই গৃহ, আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, এটা এই বাইতুল্লাহ সেই দেশে আল্লাহ তাআলার
নিদর্শন রয়েছে। সেই নিদর্শনের মধ্যে অনেকগুলো নিদর্শনের মধ্যে আশ্চর্যবোধকের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা যে পারেন, আল্লাহ তাআলার পক্ষে যে সম্ভব, অনেকটি নিদর্শনের মধ্যে আশ্চর্যবোধক একটি হলো ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না বলছে আরবি শব্দ মাকামে ইব্রাহিম। ইব্রাহিমকে কি বলা হয়? আমাদের মিল্লাত আবিকুম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে পায়ের ছাপ যে পাথরের মধ্যে লাগা রয়েছে, সেই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম, মাকামে আমাদের পিতা। সেই পাথরের ছাপ বেষ্টিত করা, আবদ্ধ করে হেফাজতে এখনো আছে। এই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়া অথবা আশেপাশে নিয়ে সম্মানের সহিত সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। বলেন কয় রাকাত? এই নামাজ পড়তে হয়, ওয়াজিব নামাজ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে মাকামে ইব্রাহিম একটা আল্লাহ তাআলার আশ্চর্যবোধকের মধ্যে একটি নিদর্শন যে আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে ছাপ এখনো পাথরের মধ্যে লাগা রয়েছে। এই পাথরটা যখন কানায় কাবা ভবনের দরকার ছিল, যখন বিল্ডিং যখন করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাজ করতেছিলেন, তখন এই পাথর অটোমেটিকলি লিফটের মতো উপরে উঠতে যেত। সুবহানাল্লাহ বলেন এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, আরও গবেষণায় বোঝা যায় আল্লাহ তাআলা অন্যান্য দেশের মধ্যে এই ঘরটা কেড়ে দিলেন না। বাইতুল্লাহ শরীফ বলা হয়েছে পৃথিবীর মিডিল, একেবারে মধ্যপন্থা যে স্থান, সেটা হলো মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফ, আকাশের একেবারে বাইতুল মামুর পর্যন্ত এবং 7তম জমিন পর্যন্ত মিডিল বলা হয়। এই দেশের এই স্থানটা যখন স্থানচ্যুত হবে, যদি সমস্যা হবে, তাহলে সারা বিশ্বের মধ্যে সমস্যা হয়ে যাবে, সাইন্টিফিকের মধ্যে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা যে বাইতুল্লাহটা পৃথিবীর মিডিলে রাখছেন, মধ্যস্থলে রাখছেন, মূলত এটা যুক্তি সম্পূর্ণই রাখছেন, পৃথিবীটাকে টিকিয়ে রাখছেন। সুবহানাল্লাহ যেদিন ধ্বংস হবে, বলা হয়েছে দাজ্জাল যেদিন পৃথিবীতে আসবে, বাইতুল্লাহ শরীফ ছাড়া, মসজিদুল নববী ছাড়া, আল্লাহর নবীর যেটা মসজিদুল নবীর রওজা যেখানে, সেই স্থান ছাড়া এবং বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেই স্থানগুলো ছাড়া সারা দুনিয়া এমন কোনো জায়গায় বলা হয়েছে আল্লাহর ঘর এবং নবীর স্থান মসজিদ নববী, 2টা স্থান ছাড়া সারা পৃথিবী ভ্রমণ করবে, সারা পৃথিবীর ফিতনা ফাসাদ চড়াবে, খার স্থলাভিষিক্ত লোক হয়ে যাবে। খার দাজ্জালে, বলেন কার? দাজ্জালে। প্রিয় উপস্থিতি, সহজে একটা বোঝা আছে যে দাজ্জাল আমাকে ধোঁকা দিতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই পারবে। দাজ্জাল এমন কিছু আলামত প্রেরণ করবে, সাধারণ দুর্বল ইমান মানুষ বুঝতেই পারবে না সে কি দাজ্জাল না আল্লাহ। সুবহানাল্লাহ। এই দাজ্জাল বলবে তুমি আমাকে আল্লাহ মানো না কেন? কিছু মানুষদেরকে বলবে আমাকে সৃষ্টিকর্তা মানো না কেন? আমি তো আল্লাহ, দেখো আমার বডিটা, দেহ বিশাল। কিন্তু একজন ইমানওয়ালা আল্লাহওয়ালা লোক এই দাজ্জালকে কিভাবে চিনবে? হাদিসে আসছে যে কাফের লেখা থাকবে কপালের মধ্যে। বলেন কোথায় লেখা থাকবে? কাফ আলিফ ফার, কাফ আলিফ লেখা থাকবে। একজন ইমানদার চিনতে পারবে, সবাই চিনতে পারবে না। সাধারণ মানুষ, দুর্বল ইমান মানুষ মনে করবে আমি যে আমরা তোমাকে যে সৃষ্টিকর্তা মানবো, কিছু আলামত দেখার পর তোমার কি দরকার বলো দেখি? আমার বাড়ির দরকার, সম্পদের দরকার, হ্যাঁ, ধন দৌলত এই দরকার, তোমার বলতে দেরি, তুমি বলবা, সব দেওয়া হবে। বাস্তবিকে সব মানুষের প্রয়াস করা হবে, এই যে তোমার আর কেউ না। এভাবে যখন দাজ্জাল ক্ষমতা দিবে আল্লাহ তাআলা, যারা ইমান দুর্বল তাদের ইমান হরণ হয়ে যাবে, ইমান শেষ হয়ে যাবে। বলেন তো দেখি, সেই সময় দুর্বল ইমান মানুষ ইমান থেকে বাঁচা সম্ভব হবে? সম্ভব হবে না। এই দাজ্জাল বলবে আমাকে কেন মানো না? আমি তো মানুষ মারতে পারি, জীবিত করতে পারি। আল্লাহু আকবার। হাদিসে রয়েছে মারবে মানুষদেরকে, কতল করবে, কূপ দিয়া, বলবে ওই তুমি দাঁড়াও, দাঁড়ায় যাবে। বলতে দেখছেন আমার ক্ষমতা, যা আমি মানুষ মারতে পারি, সেগুলো তো আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। সেই দিন এই বিপদ থেকে বাঁচা সম্ভব হবে। আমাদের নবী সাইদুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী, এই নবী আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফানা চাইছেন, কি আল্লাহ কবরের আযাব, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমার উম্মতদেরকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাইলে অহমিকা করার কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো সময়, হয় 1 বছর, হয় 2 বছর, এটি কোনো শর্ত নয়। আল্লাহ যে কোনো মুহূর্তে আলামত ঘটাইয়া কিয়ামত দিতে পারেন। সম্ভব না? সম্ভব। প্রিয় উপস্থিতি, মুহতারাম মুসলিম, কিয়ামতের আলামত অনেকগুলো শুরু হয়ে গেছে। 10টি আলামত রয়েছে, সেগুলো প্রকাশ করা আল্লাহ তাআলার পক্ষে মুহূর্তেই সম্ভব। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারিমে এই সূরা আলী ইমরানে বাইতুল্লাহর মর্যাদার কথা, পবিত্রতার কথা বলেন। আল্লাহ বলেন
যে ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। বর্তমান সময় এবং সেই ফিতনার সময়েও যারা বাইতুল্লাহে অবস্থান করবে, আল্লাহর ঘরে অবস্থান করবে, তারা নিরাপদ থাকবে। দাজ্জাল তাদেরকে ফিতনা ফালাইতে পারবে না, তাদের ঈমান হরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর অংশ হলো আল্লাহর ঘর, মসজিদ। সবাই বলেন না আমার সাথে, বাইতুল্লাহর অংশ আল্লাহর ঘর। সেই মসজিদ শুধু এই মক্কার সেটার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মাসাজিদুহা, দুনিয়ার সকল মসজিদ যেখানে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়া হয়, মাথা মতো করা হয়। তাহলে আমাদের এটাও মসজিদ। মসজিদে যারা অবস্থান করবে, মসজিদের যে সহিত যাদের সম্পর্ক হবে, গভীর হবে, নামাজি হালতে থাকবে, এদেরকে আল্লাহ তাআলা এই মনোনীত সৃষ্টি দাজ্জাল তাদেরকে ফিতনা ফালাইতে পারবে না। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দাজ্জালের পক্ষে সম্ভব হবে না, সম্ভব হবে তাদেরকেই, দুর্বল ঈমান যাদের, তাদেরকে। প্রিয় উপস্থিতি, একজন মানুষকে বলা হবে তুমি বলো তো দেখি আমি কে? এই ঈমানদার লোক বলবে আমি বুঝতে পারছি স্পষ্ট, শত মানুষও বিশ্বাস করলেও আমি বিশ্বাস করব না। তুমি যে দাজ্জাল, আমার চোখে আল্লাহ ধরাইতেছেন, আল্লাহ আমার চোখে দৃষ্টি নিক্ষেপ করতেছেন, আল্লাহ আমাকে রহমত দিয়েছেন, আল্লাহ আমার রহমতে আচ্ছন্ন রাখছেন, আমি বুঝতে পারলাম, আমি স্বীকৃতি দিলাম তুমি দাজ্জাল। তুমি কে? এই লোকটাকে হত্যা করা হবে। হত্যা করার পরে আল্লাহ তাআলা তো ঈমান মানুষের মজবুতির জন্য এই লোকটাকে, তাদেরকে ক্ষমতা দেওয়া হবে যে তুমি ঈমানদার যারা যত কিছুই বলো না কেন ঈমান হরণ করতে পারবে না, তারা সবসময় স্বীকৃতি দিবে তুমি যে দাজ্জাল। প্রিয় উপস্থিতি, এই দাজ্জাল, এই লোকটা বলবে তুমি দাঁড়াও, তুমি যে আমাকে বিশ্বাস করলে না। হাজার হাজার শত শত মানুষের সামনে এই লোকটা আবার জীবিত হওয়ার পরে বলবে তুমি মৃত্যুর পূর্বে তোমাকে আমি কতল করেছি, এখন আবার জীবিত করছি, তুমি আবার ঘোষণা করো আমি কে? ওই ঈমানদার লোকটা বলবে আমি আবার ঘোষণা দিলাম তুমি দাজ্জাল। সুবহানাল্লাহ। বলেন এটা কিসের কারণে সম্ভব? ঈমানওয়ালার কারণে। বলতেছে এই দাজ্জাল আবার কতল করার জন্য হাত উত্তোলন করবে, কিন্তু তার হাতের দ্বারা সম্ভব হবে না। ঈমানদার মানুষকে আর মারতে পারবে না। ঈমানদার মানুষ বলবে যে আমি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল ছিলাম, তাই আমাকে এখন আর তোমার পক্ষে কতল করা সম্ভব নয়, আমি স্বীকৃতি দিলাম তুমি দাজ্জাল। সুবহানাল্লাহ। দাজ্জালের বাংলা অর্থ হলো মিথ্যাবাদী। বলেন কি? মিথ্যাবাদী। এই দাজ্জাল যুগে যুগে আসছে। আপনার মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করছে। এই নবী কতজন দাবি করবে? হাদিসে আসছে যুগের পর যুগ কিছু মানুষ আল্লাহওয়ালা সাজবে এবং কি নবুয়ত দাবি করবে। নাউজুবিল্লাহ। এই আপনার পাকিস্তান কিছুদিন আগে অনলাইনে দেখলাম, সে ইমাম মেহেদি দাবি করতেছে। ইমাম মেহেদি, ইমাম মাহাদি। প্রিয় উপস্থিতি, সে যতই দাবি করুক না কেন, একজন ঈমানওয়ালার সামনে সেগুলো স্পষ্ট হয় নবীকে আদর্শের দ্বারা। আল্লাহ তাআলা বলেন ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরে প্রবেশ করবে, বাইতুল্লাহে প্রবেশ করবে, তারা সকলেই নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত দ্বারা হজ ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাস, মানুষের উপর, হিজ্জুল বাইতা, হজ ফরজ করা, বাইতুল্লাহ শরীফে হজ করা, মান ইসতাতা, তাদের সামর্থ্য রয়েছে, ইলাইহি, তার দিকে, সাবিলা, এই আল্লাহর রাস্তায়। সেই হজটা ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে কাদের উপর? যাদের সামর্থ্য রয়েছে। বলেন যাদের সামর্থ্য রয়েছে। আব্দুল ইবনে আব্বাস বলেন ইসলামের ভিত্তি 5টা মধ্যে যদি কেউ হজ এবং যাকাত, এগুলোকে সামর্থ্য ব্যক্তিদের জন্য, আর খালিবার নামাজ, রোজা, এগুলো সব মানুষের জন্য, ঈমানদার, নারী পুরুষ সকলের জন্য, প্রাপ্তবয়স্ক নারী ছেলে মেয়ে সহ সকলের জন্য। আর হজ আর যাকাতটা হলো তাদের জন্য যাদের উপর আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। বলেন কি দিয়েছেন? ইসলামিক আইন, জাস্টিস যদি প্রয়োগ করা হয়, যারা যাকাত প্রদান করে না সঠিকভাবে, যারা হজ যারা করে না, রাষ্ট্রীয়ভাবে আইনের মাধ্যমে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা, হুকুম জারি করা, গ্রেফতার করা এবং তাদেরকে শাস্তি দেওয়া ইসলামিক জাস্টিস, ইসলামিক রাষ্ট্রের আইন, রাষ্ট্রের হুকুমত প্রয়োগ করতে পারবে। কখন? যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, যখন সব মানুষ যখন আল্লাহ এবং নবীর আদর্শ হয়েছে। সবসময়ই নয়। একজন মানুষকে ধরলেন, এখন বর্তমান সময়ে চুরি করল, কোরআনের আইন অনুযায়ী হাত কাটা, আপনি হাত কাটলে পরে আমরা যদি হাত কাটি তাহলে রাষ্ট্রীয় অপরাধী। আর এটা ইসলাম সমর্থন করে না, কারণ রাষ্ট্রীয়ভাবে তো ইসলাম চালু নাই, আছে।
প্রিয় উপস্থিতি, তাই বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআন কারীমের এই আয়াত দ্বারা বুঝাতে যাচ্ছেন যাদের উপর সামর্থ্য রয়েছে। প্রিয় উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যা ইমামুল আজম বলতেছেন যে হজ ফরজ করা খাদির উপর ফরজ, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা তো অনেক হাদিস, অনেক বিশেষজ্ঞ, অনেক মনীষী যা রিসার্চ করেছেন এর উপরে শরীয়তের রায়। ইমামুল আজম বলেন একজন মানুষ সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ করলো না, কিন্তু সে গুনাহগার না। কখন গুনাহগার হবে? যদি সে মৃত্যুবরণ করে। বলেন কি বরণ করে? এটা ইমাম আজম আবু হানিফার মত। ইমাম শাফির রাহিমাহুল্লাহর মতে হজ যখন ফরজ হয়েছে, আমি সামর্থ্যবান হইলাম, তৎক্ষণাৎ হজ করা জরুরি। তৎক্ষণাৎ। আমাদের বাংলাদেশের অবস্থান বেশ অংশ রিসার্চে বোঝা যায় যে বয়স্ক, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ বেশি পাওয়া যায়। অন্যান্য দেশের মানুষ ইয়াং বয়স, যুবক বয়সে এবং কি এই শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতেছে, ঠিক না? প্রিয় উপস্থিতি, তাহলে হজ ফরজ হয় জীবনে একবার। বলেন কয়বার? একবার হজ করা জরুরি। এই হজটা যে ব্যক্তি পালন করলো সে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করলো। হজ যে ব্যক্তি পালন করলো আল্লাহর হুকুম পালন করলো। হজ যে ব্যক্তি পালন করলো তার ইমানের স্বীকৃতি প্রয়োগ করা হইল, তার ইমান আছে। আল্লাহ নবী বলেন যে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জান্নাহ, হজ্জের কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আমালু, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা শ্রেষ্ঠ বলা হয়? নবী বলেন কিলা, যে সেটা হলো ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। শেষ নবী আমাদের নবীর নাম কি বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুল আম্বিয়া, উনি হলেন শেষ নবী। এটার উপর বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের 1 নম্বর স্তর। বলেন কয় নম্বর স্তর? 1 নম্বর স্তর। নবী বলেন, সাহাবী বলতেছেন কিলা সুম্মা মাযা, তারপর কি? আল্লাহর উপর ঈমান আনার পরে নবীর উপর আনিত বিধান রিসালাতের উপর বিশ্বাস স্থাপন করার পরে তারপর ঈমানের স্তরের মধ্যে তারপর কি? নবী বলেন সেটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদটা শুধু আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা খুশি করার জন্য জানমাল ব্যয় করা, নিজের জানমাল, বলেন না সাথে, নিজের জানমাল ব্যয় করা। জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়। জিহাদ আছে বিভিন্ন প্রকার। 1 নম্বর জিহাদ হলো আমার অন্তরে অন্যায়মূলক কাজের, ফাহেসা কাজে, অন্যায়মূলক কাজে আকৃষ্ট থাকছে, আমি অন্যায় করব, সেটা থেকে বিরত রাখলাম, এটাও জিহাদ। এটা কি? তা বলেছে অন্তরের জিহাদ, নফসের জিহাদ, সেটাও করতে হবে। আমি মানুষদেরকে নামাজের কথা বলি, ভালো কথা বলি, কিন্তু নিজে আমল করি না, এটা হইল না। প্রিয় উপস্থিতি, মারাফা নাফসা, নিজের আগে চিনতে হবে আমি কে, আমি কি ছিলাম, আমি দুনিয়াতে কী রকমভাবে আমাকে চলতে হবে। তার দুনিয়া সিজরুল মুমিনুন, আমি দুনিয়াতে চাইলেই, একজন মানুষ চাইলেই সব কিছু পারবে না, কারাগারে। বলেন কোথায়? নবী বলেন আর দুনিয়া সিজরুল মুমিনিন, বিশ্বাসী যারা, ইমানদার যারা, তারা দুনিয়াটাকে মনে করতে হবে একটা জেলখানার মতো। বলেন কিসের মতো? চাইলেই সব কিছু করা যাবে না, সেগুলো লিমিট রয়েছে, নির্ধারিত সীমা রয়েছে। আল্লাহর হুকুম, নবীর তরিকা। বলেন না আমার সাথে, কার হুকুম? নবীর তরিকা। প্রিয় উপস্থিতি, সহজে সংক্ষেপে বলা হয় দিন কি? দিন মানে ইসলাম, ইসলাম মানে কি? ধর্ম। ধর্মের ব্যাখ্যা হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা যে ব্যক্তি চলবে ওই ব্যক্তি দিন মানা তার পক্ষে সম্ভব হবে। বলেন কি হবে? প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, হজ সম্পর্কে কোরআনে অনেক জায়গায় আছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, আমি নির্ধারিত করেছি বাইতুল্লাহ শরীফে ঐক্যবদ্ধ হওয়া, মিলন হওয়া, এটা আল্লাহ তাআলার নির্দেশ, মিলন হওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আল্লাহর নির্দেশে তুমি ঘোষণা দাও বাইতুল্লাহ বানানোর পরে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমি কীভাবে ঘোষণা দাও, আমার সাউন্ডটা কীভাবে শুনবে, সারা বিশ্ববাসী কি শুনতে পারবে? প্রিয় উপস্থিতি, আল্লাহ ঘোষণা দিলেন তোমার কাজ হলো বলা। বলেন না আমার সাথে, আপনার কাজ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমার কাজ হলো বলা, প্রচারণা, খানে পৌঁছানোর দায়িত্ব, সারা বিশ্বে প্রচার করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, দলে দলে মানুষ চতুর্দিক দিয়ে আসছিল, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সেগুলো পৌঁছাইছেন আল্লাহ। বলেন কে? ইমামতি করছেন ইমাম, ওনার নাম হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা। উনি বলতেছেন ইয়া জাবাল, মানে সামনে একটা পাহাড় রয়েছে, কি সংখ্যক মানুষ বিপদে পড়তেছে, মানে সূত্রমুখী সামনে অগ্রসর। ইমাম, উনি নেতা, ইমাম
ইমাম আপনার খুলাফায়ে রাশিদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সংকেত দিতেছেন, তোমরা পাহাড়ের গুহায় আশ্রয় নাও, পাহাড়ের অপর প্রান্তে সৈন্যবাহিনী রয়েছে, অর্থাৎ তোমাদের মোকাবেলা করার জন্য তারা একেবারে উৎপেতে বসে রয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে একজন ইমাম যিনি, একজন আল্লাহওয়ালা যিনি, একজন বুজুর্গে যিনি, উনি শুধু দুই চোখ, আমাদের দুইটা চোখ, শুধু দুই চোখে আপনার সামনে যেগুলো আছে এগুলো দেখি, শুধু এমন নয়, তারা বিভিন্ন প্রান্তের বিভিন্ন অবস্থান সম্পর্কে আল্লাহ তাদেরকে জানান। বলেন কে জানান? প্রিয় উপস্থিতি, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল বারীতে রয়েছে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থে, সে আল্লাহ, আমি আমার মুসল্লি সম্পর্কে আমার আইডিয়া হয়ে যায়। দেখেন কেমন গুরুত্বপূর্ণ কথা, আমার মুসল্লি সম্পর্কে আমার আইডিয়া হয়ে যায়। কেমন আইডিয়া হয়ে যায়? যে আমার এই মসজিদের মুসল্লি আজকে কতগুলা তার হাত দ্বারা অন্যায় করছে, আজকে কতগুলা তার চোখ দ্বারা অন্যায় করছে, পা দ্বারা অন্যায় করছে। আল্লাহ, আমি একজন ইমাম হিসেবে, নেতা হিসেবে আমার মুসল্লি সম্পর্কে আমার আয়ত্তাধীন হয়ে যায়। এইটা আমার দরকার নাই, হে আল্লাহ আমার এই কারামতটা আপনি তুলে নেন। সুবহানাল্লাহ। কাশফুল বারীতে রয়েছে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো আশ্চর্যবোধক দেন আল্লাহর ওলিদেরকে, বুজুর্গদেরকে, বিশিষ্ট আলেমদেরকে, সেগুলোকে বলা হয় কারামত। বলেন কি বলা হয়? বলেন না আমার সাথে, কি বলা হয়? কারামত। প্রিয় উপস্থিতি, ইমামুল আজম কেন এক হাদিসে নবী বলেন, উসমান রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত, যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে, পরিপূর্ণভাবে, মান আহসানাল ওযু খারাজাত মিন জাসাদি হাত্তা তাখরুজু মিন তাহতি আসফারি, পরিপূর্ণভাবে ওযু করলো সুন্দর সহকারে। এই সুন্দরের ব্যাখ্যা হলো নবীর সুন্নাহ। বলে সুন্দরের ব্যাখ্যা কি? নবীর সুন্নাহ অনুযায়ী ওযুটা করলো। নবী বলেন, নবীর ঘোষণা দেন, এই ওযু করার দ্বারাই তার শরীর হতে সমস্ত পাপ শেষ হয়ে যায়, ঝরে যায়, মাফ হয়ে যায়, কাফফার হয়ে যায় পাপের। প্রিয় উপস্থিতি, ইমাম আজম বলেন, নবী যে কথা বলছেন গুনাহ মাফ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার নগণ্য বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাকে ভিডিও ফোকাসের মতো এই একজন মুসল্লির কতগুলো গুনাহ মাফ হইতেছে, সে কতগুলো অন্যায় করছে আমার চোখে স্পষ্ট বাঁচতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি চাই না আমার এই মুসল্লি সম্পর্কে আমার আয়ত্ত হোক, অর্থাৎ এগুলো গোপন থাকুক। তখন আল্লাহ তাআলা উনি কান্নাকারির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এই আশ্চর্যতা তুলে নিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার হজ, আপনার তাসবিহ তাহলিল আর বিশেষ ব্যক্তি দ্বারা সবাইকে সমান মনে করা যাবে না। বলেন সমান মনে করা যাবে না। তবে আমাদের কাজ কি? আমাদের কাজগুলো অনুসরণ করতে হবে। প্রথম হলো নবী। নবী বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। প্রত্যেকটা মানুষ পথভ্রষ্ট হবে না, বিপদ হবে না, প্রথমত যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুসরণ করে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, নবীর সুন্নাত অনুসরণ করে, তাহলে ওই মানুষটা পথভ্রষ্ট হবে না। বলেন না আমার সাথে, কি হবে না? পথভ্রষ্ট হবে না। যেখানে সুন্নত আমল করা হয় বেশি, সেই জায়গায় বেদাত থাকে না, আর যেখানে বেদাত আমল করা হয় বেশি, সেখানে সুন্নত আমল মানুষ ছেড়ে দেয়। প্রিয় উপস্থিতি, তাহলে আপনার আমার প্রতি মুহূর্তে, প্রতি সময়ে, প্রতিক্ষণে আল্লাহর এবং নবীর তরিকা মানার দরকার আছে না নাই? নবী বলেন, ইসলামের ভিত্তি 5টি, বুনিয়াল ইসলাম আলা খামসি, সহিহ বুখারীর হাদিস। এই 5টার মধ্যে একটা হলো হজ পালন করা। বলেন কি করা? আল্লাহ নবী বলেন, প্রথম হাদিসটা শুরু করেছিলাম যে সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইউল আমল আফদাল, সর্বশ্রেষ্ঠ আমল কি? আপনাকে আমাকে বলে দেন। নবী 1 নম্বর যে কথাটা বললেন, 1 নম্বর স্তর, আল্লাহ এবং নবীর উপর দৃঢ়ভাবে ঈমান আনা। বলেন কি আনা? নবীর কথা আমরা বিশ্বাস করি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো নয়। বিষয়টা এমন না? প্রিয় উপস্থিতি, আল্লাহ এবং নবীর মধ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করা। দ্বিতীয় প্রকার বললেন জিহাদ করা। তৃতীয় প্রকার সাহাবী বলতেছেন, তারপর কি? কিলা সুম্মা মান, তারপর কি? নবী বলেন হাজ্জুল মাবরুর, সেটা হলো কবুল হজ। বলেন কি হজ? আর বর্তমান সময় এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমার আব্বা গেলেন হজে, দেখা গেছে একটা সেলফিও তার পাওয়া গেল না, মোবাইল হাতজি, মোবাইল নেয় না। আর কিছু আমাদের এমন ডিজিটাল এমন সময় হয়ে গেছে, সে তোয়াফ করতেছে, মক্কাতে যাইতেছে, হাজরা আসা যাইতেছে, খালি ফোন আর ফোন আর ভিডিও কল আর হইল সেলফি। প্রিয় উপস্থিতি, মূলত সবসময় আপনার আমার অন্তরে স্থান দিতে হবে, আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন কে দেখতেছেন? দুনিয়া মানুষের দিকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আমল করা। বলেন কাকে খুশি করার জন্য? প্রিয় উপস্থিতি, সর্বশেষ একটা উপদেশ দিই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানাইতেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াতের আয়াত। আপনি নসিহত করেন, তাই নসিহত করে নবী যেহেতু নাই, এখন নসিহত উপদেশ দিবে উলামায়ে কেরাম। বলেন কারা? আপনার সাথে যদি আমার বেয়াদবমূলক কোনো আচরণ হয়ে যায়, বলা হয়েছে বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সবাই বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আমি নামাজ পড়বো, আমি তসবিহ তাহলিল করবো, আমি ইবাদত করব, আল্লাহর গুণকীর্ত করব, সব আমল বরবাদ হয়ে যাবে বেয়াদবের কারণে। বলেন কিসের কারণে? আসুন আল্লাহর হুকুম নবীর তরিকা আমল করি, বেয়াদবপূর্ণ যত আচরণ আপনার মধ্যে আমার মধ্যে থাকবে সেগুলো পরিহার করি। আল্লাহ সুন্নাহ জীবন গঠন করার, সমাজ গঠন করার আল্লাহ তৌফিক দান করেন সকলেই বলি আমি। যারা সুন্নাত নামাজ আদায় করেন না, 4 রাকাত সুন্নাত নামাজ